Hey guys, what's up? Welcome back to my channel, I'm XWAG. ছবি এডিটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইট অ্যাডজাস্টমেন্ট আর কালার কারেকশন। এই দুইটা যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের ছবিটা নষ্ট হয়ে যাবে বা দেখতে সুন্দর লাগবে না। আর এটার জন্য কিছু সিক্রেট টিপস রয়েছে। এইসব সিক্রেট টিপস ইউজ করেই আমি আমার বোরিং ছবিটাকে বানিয়ে ফেলেছিলাম এইরকম একটা ছবি। তো আজকের ভিডিওতে আমরা শিখবো এইসব সিক্রেট টিপস। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এক বেল আইকনে প্রেস করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেব। লাইটরুম অ্যাপটি ওপেন করার পর এখানে একটা লাইট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে কিন্তু খুলে যাবে। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট করা। তো বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট আমরা করি। তো এখানে আমি হাইলাইটস আমি রাখবো মাইনাসের দিকে, তারপর শ্যাডোস আমরা রাখবো প্লাসের দিকে, আর হোয়াইটস রাখবো আমরা প্লাসের দিকে। এরপর ব্ল্যাকস আমরা কমিয়ে দিব, মাইনাসের দিকে রাখবো। তো এতটুকু করার পর হচ্ছে মূলত আমি একটা ছবিতে কন্ট্রাস্ট অ্যাড করলাম। তো কন্ট্রাস্ট এইখানে একটু কম লাগছিল, অর্থাৎ ফেডেড লাগছিল, তাই আমি একটা কন্ট্রাস্ট অ্যাড করে নিলাম। ওকে, তো এখন আমরা কার্ভ টুলে যাব। কার্ভ টুল থেকে এইখানে মাঝখানে একটা পয়েন্ট বানাবো, এটাকে নিচের দিকে ড্র করে নিব। তো এখানে হালকা একটা ডার্কনেস চলে আসলো। এখন আমি ডান ক্লিক করে দেব। এরপর আমরা কি করব, এরপর নিচে যে অপশনটা রয়েছে লাইট অপশনের নিচে একটা অপশন রয়েছে, এটাকে বলা হয় কালার ট্যাব। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর টেম্পারেচার রয়েছে, টিন্ট রয়েছে, ভাইব্রেন্স রয়েছে এবং স্যাচুরেশন রয়েছে। তো টেম্পারেচার আমি হালকা মাইনাসের দিকে রাখবো, হালকা, বেশি না। তো এখানে আমি টেম্পারেচার রাখছি -3। এবার টিন্টে আমরা প্লাসের দিকে রাখবো, যেহেতু এখানে একটা ওভারঅল গোলাপি কালার একটা টোন রয়েছে, তাই আমি টিন প্লাসের দিকে রাখবো 4। ওকে, ভাইব্রেন্স আমরা করব কি, ভাইব্রেন্স আমরা বাড়িয়ে দেব প্লাসের দিকে, অ্যান্ড স্যাচুরেশন হালকা মাইনাসের দিকে। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে যে উপরে যে একটা টুল দেওয়া আছে বিভিন্ন রঙের রেইনবোর মতো, এটা হচ্ছে কালার মিক্স টুল। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, যেমন লাল কালার, তারপরে অরেঞ্জ কালার, তারপরে ইয়েলো, গ্রিন, সবুজ, তারপর হচ্ছে অনেক কালার দেওয়া আছে। তো এখন যেহেতু আমাদের ফেস টোন এডিট করতে হবে, তো রেড আর অরেঞ্জ হচ্ছে ফেসের সাথে সম্পর্কিত। তো আমরা রেড করব কি মাইনাসের দিকে রাখবো, যেহেতু স্যাচুরেশন কমালে স্কিনে একটা ইফেক্ট পড়ে, তাই আমরা রেডের স্যাচুরেশন কমিয়ে দিব এবং লুমিনিয়েন্স আমরা করব বাড়িয়ে দিব। ওকে, তো এরপরে আমরা যাব হচ্ছে অরেঞ্জ টুলে বা কমলা কালারে। এখানে কমলা কালারে যাওয়ার পরও সেম স্যাচুরেশন করব কি আমরা মাইনাসের দিকে রাখবো আর লুমিনিয়েন্স আমরা বাড়িয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা যে লুমিনেন্স বাড়ানোর পরে যে ফেসের একটা ব্রাইটনেস চলে আসে, খুব সুন্দরভাবে কিন্তু ফেসের একটা ব্রাইটনেস চলে আসছে। এরপর আমরা ইয়েলো টোনে যাব। ইয়েলো টোনে আমাদের কি করা দরকার, এখানে আমাদের মাথার উপরে একটা ছাতা আছে, ছাতার রংটা কিন্তু ইয়েলো কালার, তাই এটাকে আমরা হালকা স্যাচুরেট করে দিব। তাই হালকা আমি এখানে প্লাসের দিকে রাখছি, এটা হিউ কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কেমন হয়। তো আমি এখানে হালকা সবুজের দিকে রাখছি। ওকে, এখানে আমার এতটুকু ঠিক লাগছে। এরপর আমরা যাব গ্রিন কালারে। গ্রিন কালার স্যাচুরেশন বাড়িয়ে দেব, যেহেতু আমাদের আশেপাশে ঘাস রয়েছে বা গাছপালা রয়েছে তাই। এরপর রয়েছে আকাশি কালার বা অ্যাকোয়াটোন, এটাকে অ্যাকোয়াটোনও বলা হয়ে থাকে, এটা স্যাচুরেশন বাড়িয়ে দিব আর হিউটা হালকা প্লাসের দিকে রাখবো। ওকে, ডান। এরপর রয়েছে ব্লু কালার, ব্লু কালারের স্যাচুরেশন বাড়িয়ে দেব। তো ব্লু কালার স্যাচুরেশন বাড়িয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্যান্টের মধ্যে একটা কালার চলে আসছে, তো এটা একটা ভালো একটা ভাইব দিচ্ছে। এরপর আমরা যাব হচ্ছে পার্পল কালারে। পার্পল কালারের স্যাচুরেশন বাড়িয়ে দিব। এরপর রয়েছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের স্যাচুরেশন বাড়িয়ে দিব, কারণ পিঙ্ক কালার স্যাচুরেশন বাড়ালে কিন্তু ছাদটার রংটার পরিবর্তন ঘটছে। তো এটার হিউ আমরা চেঞ্জ করে দেখতে পারি। তো আমি এইখানে রাখছি মাইনাসের দিকে। তো এই কালারটা আমার কাছে ভালো লাগছে। এবার আমরা ডান ক্লিক করে দিচ্ছি।
এখন আমাদের করণীয় হচ্ছে যে ক্লিয়ারিটি নামে একটা অপশন রয়েছে কালার ট্যাবের নিচে 4 কোণা বক্সের মতো, এখানে ট্যাপ করব। তো এখান থেকে ক্লিয়ারিটি বাড়িয়ে দিব আমরা প্লাসের দিকে। ওকে, এখানে 23 রাখছি, 23 বা 24। এরপর ডিহেজ আছে, ডিহেজ আমরা বাড়িয়ে দেব +9। ভিগনেট আমরা মাইনাসের দিকে রাখবো, আর মিড পয়েন্টও মাইনাসের দিকে রাখবো, আর ফেদার 100%। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদের তো কিন্তু বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট, বেসিক কালার কারেকশন কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করে এই ছবিটাকে সেভ করে নেব। এটা একটু হতে সময় লাগে, এটা সেভ হচ্ছে। তো এখানে লেখা আছে, লেখা চলে আসছে যে 1 ফটো এক্সপোর্ট সাকসেসফুলি। ওকে, তো এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে স্ন্যাপসিড অ্যাপে আমরা এগুলার কিছু কালার কারেকশন রয়েছে, মানে কিছু ত্রুটি রয়েছে এখানে, তো সেইগুলার কালার কারেকশন স্ন্যাপসিড অ্যাপে করব। তো স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে চলুন। কিন্তু স্ন্যাপসিড অ্যাপে এই ছবিটা ইম্পোর্ট করে নিয়েছি। তো এইখানে পেন্সিলের মতো যে আইকনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে সিলেক্টিভ নামে। তো এই সিলেক্টিভ অপশনটা সিলেক্ট করব বা নিব। তো এরপরে কি করব, এরপরে যে আমাদের ফেসটা ডার্ক হয়ে রয়েছে এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এই ফেসের এই ডার্ক অংশটুকু সিলেক্ট করে নেব, অর্থাৎ লাল লাল যে অংশগুলো দেখতে পাচ্ছি, লাল যে অংশগুলো সেটাই হচ্ছে সিলেক্ট, মানে অতটুকু অংশ আমার সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব, নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে এরকম কয়েকটা অপশন চলে আসবে আমাদের সামনে। তো এখানে ব্রাইটনেস যেটা আছে আমরা বাড়িয়ে দিব। ব্রাইটনেস আমাদের মানে যতটুকু দরকার ওই ছবির অনুযায়ী ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। এখানে ডান ক্লিক করে দিলাম। তো আমাদের ফেসে কিন্তু একটা ব্রাইটনেস চলে আসছে খুব সুন্দরভাবে। তো এরপর আমরা পেন্সিল আইকনে আবার ক্লিক করব, এইখান থেকে যাব যে ব্রাশ টুল নামে একটা টুল আছে, এই ব্রাশ অপশনে ক্লিক করব। তো ব্রাশ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, যেমন ডজ এন্ড বার্ন ব্রাশ, এক্সপোজার, টেম্পারেচার, স্যাচুরেশন। তো এখান থেকে স্যাচুরেশন ব্রাশটা ক্লিক করব। তো নিচে কিন্তু স্যাচুরেশন মান দেওয়া আছে, আমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখানে ডাউন অপশনে ক্লিক করলে 5 হবে, বা ইরেজার বা 0 -5 এরকম হবে। আর আপ বাটনে ক্লিক করলে 10 5 এরকম হবে। তো আমি এখানে 10 রাখছি। এবার পেন করে দিব বা স্যাচুরেট করে দিব আশেপাশের জায়গাগুলো, যেমন এখানে যে একটা টিন রয়েছে, এই টিনটাকে আমরা স্যাচুরেট করে দিব পেন করার মাধ্যমে। তো এখানে স্যাচুরেট করে দিই। তো এতে কি হবে, এই যে আমার এই পার্টগুলো কিন্তু একটা হাইলাইট পার্ট। তো হাইলাইট পার্টের মানে যদি হাইলাইট হয়ে থাকে তাহলে কিন্তু ছবিটা দেখতে খুব ভালো লাগবে, বা স্যাচুরেট হলে ছবিটা দেখতে মানে খুব মনোমুগ্ধকর হবে। তো নট অনলি যে টিনে করব, বাট অলসো যে এইখানে যে ছাতা আছে ছাতাটাও পেন করে দিব যাতে হাইলাইট হয়ে থাকে। এরপরে এই হলুদ জায়গাটা পেন করব, আশেপাশে পেন করব। তো এখানে আমরা পেন করে দিই। ওকে, এখন কিন্তু আমরা বিফোর আফটার যদি দেখি, এইখানে বিফোর এরকম ছিল, আফটার কিন্তু এরকম হলো। তো মানে এই জায়গাগুলো কিন্তু স্যাচুরেট হয়ে রয়েছে, আর মানে দেখতে খুব সুন্দর লাগছে। ওকে, এবার আমরা টিক করে দিই বা ডান করে দিই। এরপর আবারও আমরা যাব পেন্সিল আইকনে, এখান থেকে আবার ব্রাশ টুলটা সিলেক্ট করব, এখান থেকে আবার স্যাচুরেশন ব্রাশ সিলেক্ট করব। এইবার আমরা করব কি, আশেপাশে যে আমাদের গাছ রয়েছে এগুলোকে স্যাচুরেট করব। তো আমরা এখানে জুম করে নিই, জুম করে এখানে স্যাচুরেট করে দেব এইভাবে জাস্ট পেন করে দিব। আমরা পেন করি। তো এটা মানে পেন করে দিলে মানে স্যাচুরেট হয়ে যাচ্ছে। এখানে আমরা আবার জুম করে নিই, এখানে আবার পেন করে দিচ্ছি। তো পেন করে দিলে এরকম হয়ে যাবে। তো এখানে ঘড়ির এখানেও হালকা পেন করে দিই যাতে গোল্ডেন কালারটা ফুটে থাকে। ওকে, তো এখন কিন্তু আমাদের সচরাচর বা মোটামুটি ভাবে কিন্তু আমাদের ছবিটা এইখানে মানে স্যাচুরেট হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এখন আবার আমরা যাব পেন্সিল আইকনে, এখান থেকে আবার সিলেক্টিভ টুলসটা নিব। তো এখানে আমার ফেসটা কিন্তু আরও ডার্ক লাগছে, ঠিকমতো হচ্ছে না, যেহেতু আমরা স্যাচুরেট করে ফেলছি। তাই আবার আমাদের মানে হোল ফেসটাকে ব্রাইট করতে হবে। তো এখানে ব্রাইটনেসটা আরও বাড়িয়ে দিই, এবার ডান ক্লিক করে দিই। তো এখানে ব্রাইটনেস কিন্তু প্রপারলি হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে এইখানে মানে দাঁড়ের নিচে যে অংশটুকু রয়েছে গলা যেটাকে বলে, এখানে আবার ব্রাইটনেস বাড়াতে হবে। তো এখানে সিলেক্টিভ টুলসে যাব আবার পেন্সিল আইকন থেকে, এরপর এখানে সিলেক্ট করব, এরপর আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। ওকে, এবার ডান ক্লিক করে দিই। তো
তো এখন কিন্তু আমাদের ফেসের ব্রাইটনেস চলে আসছে, কিন্তু ফেসের ব্রাইটনেস চলে আসলে কি হবে, হাত কিন্তু ডার্ক। তো ওভারঅল আমাদের ছবিটাকে কিন্তু ম্যাচ আপ করতে হবে, না হলে কিন্তু ছবিটা সুন্দর লাগবে না। তাই এই হাতের মানে অংশটাকেও আমরা ব্রাইট করে দিব। তো এখানে সিলেক্ট করলাম, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, এবার ডান করে দিলাম। ওকে, এখন কিন্তু ছবিটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এই পেন্সিল আইকনে যাব, এখানে একটা মানে অপশন আছে এইচডিআর স্কেপ। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিল্টার আছে, নেচার, পিপল, ফাইন, তারপরে স্ট্রং। আমি এখানে পিপল রাখছি, আর মানে ফিল্টার স্ট্রেন্থটা কমিয়ে দিচ্ছি, আমি এখানে 12 রাখছি। তো এরপর আমরা ডান ক্লিক করে দেব। তো এখানে কিন্তু আরও ভাইব চলে আসছে, একটা সুন্দর একটা পপ আপ একটা ভাইব কিন্তু চলে আসছে। এরপর আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে আরেকটা অপশন রয়েছে টিউন ইমেজ নামে। তো টিউন ইমেজটা ক্লিক করব, ক্লিক করার পর এইখানে স্ক্রল করব নিচে, করার পর এইখানে একটা অপশন আছে স্যাচুরেশনের নিচে অ্যাম্বিয়েন্স। তো এটা আমরা হালকা বাড়িয়ে দেব, হালকা বাড়িয়ে দেব, এবার ডান ক্লিক করে দেব। ওকে, এখন কিন্তু মানে আমাদের ছবিটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। তো বিফোর ছিল এরকম, আফটার কিন্তু এরকম হয়ে গেল। তো বিফোর এটা ছিল কিন্তু লাইটরুমে এডিট করার পর এরকম ছিল। তো আফটার স্ন্যাপসিড এডিট করার পর একটা প্রপার একটা ওয়ে হয়, বা প্রপার একটা ছবি রেডি হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে আমি ছবিটা এডিট করলাম, বা এইভাবে আমি ছবিটা রিটাচ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।